আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানেই সিনেমা, বড় প্রজেক্ট মানে এই, বড় প্রজেক্ট মানে সেই। বড় প্রজেক্ট এমন হতে পারে, সেটা হতে পারে ওয়েব সিরিজ, সেটা হতে পারে ওয়েব ফিল্ম, সেটা হতে পারে ফিল্ম। আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রায়হান রাফি আছে এবং রায়হান রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন। তা আমার কথা তো নাই বললাম, তো সব কিছু মিলে মনে হচ্ছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে। এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে, কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং। আমার কোনো কিছুই ভালো লাগে না। গল্প শুনি, একটা গল্প শুনি, না আমার ভাল লাগছে না, না আমার এইটা ভাল লাগছে না, সেটা ভাল লাগছে না। সো সব কিছু মিলে মনে হয়েছে এইটা ইটস আ পারফেক্ট প্রজেক্ট ফর মি, এবং এটা দিয়ে আসলে আমার কামব্যাক করলে ভালো হবে। এবং অনেক দিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি। রায়হান রাফি সেই শুরুতে পোড়ামন টুয়ে কাজ করে এসেছি, কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, দুইটা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল যে রাফির কাজ তুমি কেন করছো না। তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রায়হান রাফি পোড়ামন টু দিয়ে গেঁথে গেছিলাম, সো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না, যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে, পোড়ামন টুই ভালো ছিল। তো এটা আসলে বলতে মানে এই জিনিসটা আসলে করতে চাই না। পোড়ামন টু থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। সো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি। আমি পোড়ামন টুর কথা যদি বলি, এটা আমি জানি না অনেকে কেমনভাবে নিবে। পোড়ামন টুর সময় এতবার ওয়ার্কশপ, এতবার প্র্যাকটিস, এতবার গ্রুমিং করা হয়েছে, আমরা বিরক্ত হয়ে গেছি। বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড। একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া, সেভাবে প্র্যাকটিস করা, এটা একটা খুবই ভালো সাইড। এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে, একটু প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে। সো ওই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নেই। রায়হান রাফিকে তো রায়হান রাফির ব্যাপারে সবাই জানে। রায়হান রাফি যেই কাজই করে না কেন, ছোট কাজ হলেও সেটা আসলে 1 মাস 2 মাস ধরে গ্রুমিং করে। এবং রায়হান রাফি ভাইয়ের সাথে লাস্ট 1 মাস ধরে আমার এই ব্যাপারেই আসলে কাজ, মানে কথাবার্তা চলছে, স্ক্রিপ্ট নিয়ে বসেছি, কিভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায়। আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয় বলো তো, সে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো। তার কাছে যদি মনে হয় পূজা তুমি এই ইনপুটটা দাও, তখন আমার কাছে মনে হয়েছে যে না আচ্ছা ঠিক আছে ওকে। সো গ্রুমিংয়ের ব্যাপারটা হয়েছে, 1 মাস ধরেই হয়েছে।